ينبغي لجلال وجهك وعظيم سلطانك والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق ويفصل الآيات لقوم يعلمون. ধারাবাহিক দার্সের আলোকে আজকের আলোচ্য বিষয় and explain of universal time, cosmic time and Salah in view of Islam. ইসলামের দৃষ্টিতে জাগতিক সময় এবং মহাজাগতিক সময়ের এবং সেই সাথে সালাহ নামাজের বিশ্লেষণ। আমি প্রথমে মহাজাগতিক সময় সম্পর্কে কোরআন কি বলে এটা উল্লেখ করব। আল কোরআনে 4টি সময়ের কথা উল্লেখ করা আছে, একাধিক আয়াত আছে, বাট সময় ওই 4টাকেই উল্লেখ করা হয়েছে। তো প্রথম সময়টা হচ্ছে সূরা মাআরিজের 4 নম্বর আয়াত, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াওমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। এখানে বলা হচ্ছে যে মহাজাগতিক সময় সেই দিন ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উদ্যোগামী হবে এমন একটা দিনে যেটা 50,000 বছর সমান একদিন। দ্বিতীয় নম্বর আয়াত হচ্ছে সূরা হজের 47 নম্বর আয়াত। সেখানে মহাজাগতিক সময় বলা হচ্ছে ওয়ায়াস্তাযিলুনাকা বিল আযাবি ওয়া ইউখলিফুল্লাহু ওয়ায়াস্তাযিলুনাকা বিল আযাবি ওয়া ইউখলিফুল্লাহু ওয়া'দ ইন্না ইয়াওমা ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। তারা আল্লাহর আযাবের ব্যাপারে ত্বরান্বিত করে, তারা উড়া করে, তুমি তাদেরকে বলে দাও আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না, অর্থাৎ তোমাদের গণনায় 1000 বছর সমান আল্লাহর কাছে এক। অর্থাৎ অধিকাংশ মুফাসসিররা এই আয়াতের ব্যাখ্যাটা করছে যে 1000 বছর পর পর ইহুদিদের উপর আল্লাহর একটা আযাব আসবে। যেটা আমরা দেখেছি 1095 খ্রিস্টাব্দে যখন ক্রুশের ঘোষণা দিয়ে 99 সালে আসে জেরুজালেম দখল করে এবং সালাহউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে একেবারে 1178 সালে, অর্থাৎ এই যে 80 বছর তারা ওখানে টিকে ছিল, তাদেরকে বিপর্যয় করে ওখান থেকে সরে দেয়। তারপর 1000 বছর পর আসে তারা 1947 সালে আসে সেখানে ঘাঁটি গাড়ে এবং এই পর্যন্ত তারা টিকে আছে। এই হিসাবে 2028 সালের মধ্যে তারা মানে ওদের 8 দশক করে টিকে থাকার নেই। এটা ওই মানে ইয়া থেকে বনি ইসরাইল আসলে ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে যতবার এরা এরকম করছে 8 দশকের বেশি যেতে পারে। সেই হিসাবে তাদের ধ্বংসটা 28 সালের মধ্যে আমরা দেখতে পাবো। তো এখানে এই যে 1000 বছরের একটা চক্র যেটা একদিন সমান করেছে। এরপর 7 স্লিপার আপনারা জানেন যে আসহাবে কাহাফ 7 জন ঘুমন্ত গুহাবাসী, সে ব্যাপারে কোরআন বর্ণনা করেছে সূরা কাহাফের 25 নম্বর আয়াতে ওয়ালাবিসু ফি কাহাফিহিম সালাসা মিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা। তারা সেখানে অবস্থান করেছিল 300 বছর এবং তার সাথে আরও 9 বছর। এখানে একটা মজার ঘটনা হলো 300 বছর মানে সৌর বছরে 300 আর চন্দ্র বছরে 309 হয়। এটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে আল্লাহ এভাবে তুলে ধরেছেন। এবং তারা ঘুম থেকে উঠে বললো যে কলা কাহিলুম মিনহুম একে অপরকে হবে, আমরা এখানে কতদিন ছিলাম? তো একজন ওরা বললো যে কাম লাভে কলা লাভিস্তু ইয়ামান আও বাদা ইয়াম, একদিন অথবা একদিনের কিছু অংশ। অর্থাৎ মহাজাগতিক সময়ের সাথে যদি জাগতিক সময়ের আল্লাহ সংমিশ্রণ করে দেয়, সংযোগ স্থাপন করে দেয়, তখন দেখা যায় যে দুনিয়ার শত শত বছর যায়, ওখানে একদিন বা কিছু অংশ এরকম মনে হয়। এবং মহাজাগতিক সময়ের সর্বশেষ যে আরেকটা বলা হয়েছে সূরা বাকারার 259 নম্বর আয়াতে, এখানে বলা হয়েছে আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, অথবা ওই ব্যক্তির মতো যিনি একটা বিধ্বস্ত নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন যার দালান কোঠাগুলো উপর হয়ে পড়েছিল। এটা খ্রিস্টপূর্ব 587 বছর পূর্বে বক্তে নসর কর্তৃক যে জেরুজালেম যখন ধ্বংস করা হয়েছিল সেই সময় ঘটনা। তখন উজাইর আলাইহিস সালাম ওই নগরীর পাশ দিয়ে যাচ্ছিলেন আর বলতেছিল আল্লাহ এই মৃত্যু নগরীকে তুমি কীভাবে আবার জীবিত করবে? তারপরে আল্লাহ বললো যে তুমি এটা দেখছো, ঠিক আছে, ফাহামাতাহুল্লাহু মিয়াতা আমিন সুম্মা বাসাহু, তাকে 100 বছরের জন্য একটা রূপক মৃত্যু দিলেন এবং তারপর জীবিত করলেন।
বললেন কলা কাম লাভিস্তু, তুমি সেখানে কত দিন অবস্থান করছিলে? কলা লাভিস্তু ইয়ামান আও বাদা ইয়ামিন। ওজাইর ইসলাম বললেন যে আমি সেখানে একদিন অথবা একদিনের কিছু অংশ। এখানেও একটা প্রমাণ আমরা পালাম। এই মোটামুটি 4টা। কিন্তু সূরা মুলুকে যেমন আল্লাজি খালাকা শামসা, আল্লাজি খালাকা মাউতা, আল্লাজি খালাকা সামা ওয়াতিন তিবাকা, আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা, আল্লাজি খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। এখানে বলা আছে যে সাবা সামাওয়াত মানে 7টা জগৎ, মানে 7টা সময় ডাইমেনশন আছে পৃথিবীতে বা মহাজাগতিক থেকে পৃথিবী পর্যন্ত। এখানে 4টা উল্লেখ করা হয়েছে। আবার সূরা ফাতিহার যদি প্রথম আয়াতটা আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে 4টা শব্দ এবং আলামিনের মধ্যে এই যে জগৎ সময়ের প্রতিপালক, এখানে আলামিনের মধ্যে 7টা অক্ষর আছে। এবং আমি যে এই টাইমের সাথে সালাতের সম্পর্ক ঘটাই, এটা আমার একেবারে নিজস্ব গবেষণায় তাই অন্য কোথাও পাবেন না। এখানে আমরা দেখেন যখন নামাজ পড়ি, নামাজ পড়ার সময় 2 পা, তারপরে 2 হাঁটু মানে দুইটা বাঁধো, তারপরে আবার হাত দিই 3য় ধাপ, তারপরে মাথা দিয়ে সেজদা করি। অর্থাৎ আমরা 4 ধাপে 7 অঙ্গে, 2 পা, 2 হাঁটু 4, 2 হাত 6, মাথা 7। মানে আমরা যা সালাতুল মেরাজুল মুমিনিন, সালাত যে মুমিনদের মেরাজ, আল্লাহর আরশে আজিমে আমরা 50,000 বছরের ওই ডাইমেনশনে যাই, আমরা আল্লাহর সাথে দিদার করতেছি নামাজের মধ্যে। এটা ওই মানে প্রমাণিত আর কি, এই হাদিস দ্বারা ওটা প্রমাণিত হয়। তো আমি এখানে যেটা বলতেছি যে এই যে 4টা জগৎ আমরা সময় দেখলাম, এখন 3টা কোরআনে নেই, তাহলে 3টা আছে কোথায়? এই 3টা আছে আমরা হাদিসে পেয়েছি। সেটা হলো হযরত নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল পৃথিবীতে দাজ্জাল কতদিন অবস্থান করবে? তিনি বললেন 40 ইয়াওমান, মানে 40 দিন অবস্থান করবে। তার প্রথম দিন হবে ইয়াওমান কা শাহরেন, দ্বিতীয় দিন হবে ইয়াওমান কা সানাতেন, ইয়াওমান কা শাহরেন ওয়া ইয়াওমান কা জুমাতেন। মানে প্রথম দিন হবে 1 বছরের সময় একটা দীর্ঘ, দ্বিতীয় দিন হবে 1 মাসের সময় একটা দীর্ঘ, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সময় একটা দীর্ঘ। অর্থাৎ এখানে 3টা সময় ডাইমেনশন বলা হয়েছে। তারা প্রশ্ন করল যে আল্লাহ রাসূল কলা আল্লাযী আতাকতিনা ফি সালাতি ইয়ামিন কা সালাতেন খামসা ইয়ামিন, মানে সেদিন কি আমরা একদিন 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? না, আব্দুল্লাহু কাদরাহু, মা তোমরা অনুমান করে করে নামাজ পড়বে। মানে ওটা আসলে এই জাগতিক বর্তমান যে দিন এইরকম নয়, ওটা ওই রকম দিনই চলবে, বাট পুরা শাসন ব্যবস্থাটাকে 3 দিনে রূপায়িত করছে। এটা আধুনিক স্কলাররা বলছে যে প্রথম দিন হলো ব্রিটিশ শাসন, দ্বিতীয় দিন হলো আমেরিকান শাসন, এবং তৃতীয় দিন আমেরিকা এবং ইসরায়েল বর্তমান যেটা চলতেছে। তবে আমরা এটা পার্থক্য করতে পারছি না, যেহেতু মিশ্রণ দুটা যৌথভাবে এটা পতন হলে বোঝা যাবে যে আসলে দাজ্জালের শাসনটা কতদিন চলতেছে। এবং এদের পতনের মাধ্যমে ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে এবং ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, কারণ তার ওই যে 3 দিন শেষ হয়ে যাবে। এই 3 দিনের শাসনটা, তার ইতিপূর্বে আমি দাজ্জালের 3 দিন শাসন সম্পর্কে একটা আলোচনা করেছিলাম। তো এখানে জাগতিক সময়গুলা আমাদেরকে যেভাবে কোরআনে দিয়েছে, আমরা সেই জাগতিক সময়গুলো ওইভাবে বিশ্লেষণ না করে, ওইভাবে অনুসরণ না করে আমরা দাজ্জালের সময় অনুসরণ করতেছি। এমনকি আমাদের ব্যাংকও, আমাদের ক্যালেন্ডারে আমি আপনাদের মাধ্যমে শরিয়া বোর্ডকে দাবি করতে পারি যে আমাদের ব্যাংকের যে ক্যালেন্ডারে আমরা যে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে এগুলো লেখা রাখি, এগুলো সম্পূর্ণ ইউরোপীয় দেবতার নাম, ইউরোপীয় কুশেটারদের দেবতার নাম। আমরা প্রতিদিন যদি আজকে কি সানডে, সানডে মানে কি, মানে সূর্য পূজা, এটা বা বাংলা ট্রান্সলেট করে কি আছে রবিবার, রবি মানে কিন্তু সূর্য পূজা। মানডে মানে চন্দ্র পূজা, হ্যাঁ, ওই দিন আবার আমরা যে হিন্দু সমাজে খুঁজতে দেখবেন শিবের পূজা করে থাকে। হ্যাঁ, তাহলে আমরা এটা করছি। ইসলাম দিয়েছে যে ইয়ামুস আহাদ মানে রবিবার, আহাদ মানে 1, ইয়ামুল ইসনাইন মানে দ্বিতীয় দিন সোমবার, হ্যাঁ, ইয়ামুল সালাসা, ইয়ামুল আরবা, ইয়ামুল খামসা, ইয়ামুল জুমা, ইয়ামুল সাব। কোরআনে 2টা দিনের নাম আছে, একটা ইয়ামুল সাব আর একটা হলো ইয়ামুল জুমা। একটা কোরআনে একটা সূরায় নাযিল হয়েছে। তা আমাদের ক্যালেন্ডারে কিন্তু এটা নাম নেই, এবং আমরা ইসলামী ব্যাংকার, অথচ আমরা অনেকেই এগুলো মুখস্থ করি না। এবং কোরআন মজিদে মাসের 12টি মাসের কথা উল্লেখ করা আছে, তার মধ্যে একটি মাস উল্লেখ করা আছে, সেটা হলো রমজান মাস। অথচ আমাদের ক্যালেন্ডারে ওখানে শরিয়াকে এলাও না করে কম গুরুত্ব দিয়ে ছোট করে লেখা আছে রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদুল আউয়াল, জুমাদুল সানি, এবং এই মাস ওই মাসের ভিতরে ঢুকেছে, ওই মাস এই মাসের ভিতরে ঢুকেছে। মানে
জগা খিচুড়ি করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরা তওবার 36 এবং 37 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইন্নামান নাসি জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযিনা কাফারু ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান লিইওয়াতু ইদ্দাতা মা হারামাল্লাহ ফায়ুহিল্লু মা হারামাল্লাহ যুয়িনা লাহুম সুউল আমালিহিম ওয়াল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। এখানে স্পষ্ট বলা আছে তোমরা সময়কে যে টানা হেঁচড়া করবে না, এটা কুফরির মাত্রা বৃদ্ধি করে। এবং এই বছরের কিছু দিন হালাল, ওই বছরের কিছু মাস হারাম, মানে ওই যে আল্লাহ যে 4টা মাস হারাম করে দিচ্ছে, এটা সংখ্যাজনক নয়, এবং তারা হারামটাকে হালাল করতে পারে, হালালটাকে হারাম করতে পারে, এটাও যেন হয়। এদের উদ্দেশ্যই হলো অসৎ, যার জন্য আজকে সৌরভিত্তিক ক্যালেন্ডার আন্তর্জাতিকীকরণ করে সব জায়গায় ফেতনা ঢুকে দিয়ে গেছে, যার ফলে আমরা সময়ের বরকত থেকে, সময়ের এই ফেতনা থেকে আমরা বাঁচতে পারছি না। আপনি কোরআন শরীফে শেষের দিকে যদি সূর্য সময় দিতে